আজকের এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন সব বিউটিফুল সব পিক নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। কারণ আজকের এই ভিডিওতে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেই ফ্রেমটা হচ্ছে ঈদ মোবারক স্পেশাল ফ্রেম। প্রতিটা ভিডিওতে প্রতিটা পিকের লগে ম্যাচিং করা থাকে, তো আজকে ঠিক তেমনই আছে। প্রতিটা পিকের লগে প্রতিটা পিক ম্যাচিং করা এবং কাপল পিপি হিসাবে ধরা যায়। তো আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা সেই পিকটা নিতে পারেন, সমস্যা নেই। আর আজকের এই ভিডিওতে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে এই ফ্রেমটা দ্বারা যদি নিজেদের পিক দিয়ে যদি ফটো এডিট করতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হবেন, ওইখানে আমি এই ফ্রেমটা দিয়ে রাখবো। যদি আপনারা নিতে চান এই ফ্রেমটা বা আরও আমার ভিডিওতে যতগুলো ফ্রেম ইউজ করি সেগুলো ফ্রেম যদি নিতে চান তো অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। কারণ ভিডিও ছাড়লে তারপর পরে আমি এই ফ্রেমটাও ভিডিওর লগে লগে আর কি সাইডে রাখি ওই টেলিগ্রাম চ্যানেলে। তো যার যেটা পছন্দ আরও ফ্রেম আছে তো সেটা নিতে পারেন। আর আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যতগুলো পিক আছে সবগুলো বিউটিফুল পিক। এখন আপনাদের যার যে ধরনের পিক নিতে মন চায় সে ধরনের পিক নিয়ে রাখতে পারেন। তো এখনও ঈদ আসতে অনেক দিন দেরি আছে, প্রায় 7-8টা দিনের মতো। আপনারা আগে থেকে নিয়ে রাখতে পারেন বা আগে থেকে ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর যারা পিপি কালেক্ট করতে ভালোবাসেন তারা এখন এই পিকগুলো নিয়ে জমিয়ে রাখতে পারেন। আর এই ফ্রেমে যে একটা মাঝখানে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে যে পিক নেবেন তার নামটা লিখে রাখবেন। এখন কার কোন পিক পছন্দ আমি কার নাম লিখবো, সেজন্য কোনো প্রকার নাম লিখে নেই, বক্সটা ফাঁকা রাখছি। এখন যার যেই নাম সেই পিকটা নিয়ে তার নামটা লিখে নেবেন। তো ম্যাচিং করে লিখতে পারলে অনেক সুন্দর দেখা যাবে। এখন আপনাদের উপর নির্ভর করে, আপনারা সুন্দর করে একটু কষ্ট করে লিখে নেবেন। আর যদি না লিখতে পারেন তো আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই সেই পিকটা নিয়ে অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করব। আর এই ফ্রেমটা নেওয়ার জন্য টেলিগ্রামে জয়েন করতে হবে সেটা তো জানেনই।